আমাদের অধীনে যারাই, তারা কোনো না কোনো দিক থেকে আমাদেরকে কিয়ামতের দিন বলো আসামি বানাবে, আমাদের জীবন যাপন তাই বলে। ছেড়ে দেন আপনি মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, নেতৃত্বদের কথা বাদ দেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আমি তো আমার পরিবারের নেতা। একটু কথা বলেন না, আমি তো আমার পরিবারের নেতা। আপনি আপনার পরিবারের নেতা। শিক্ষিত হন, মূর্খ হন, ধনী হন আর গরিব হন, আমরা প্রত্যেকেই তো আমাদের পরিবারের নেতৃত্ব দেই। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, এমন কত বাপ রয়েছেন, আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু বাপ বড় ছেলেটার ডেকে বলছে, খোকা, তোরা দুই ভাই মিলে জমিগুলো আমি বেঁচে থাকতে থাকতে লিখে নে, তা না হলে বলো বোনেরা ভাগ বসাবে। মেয়ে দুটোরে বঞ্চিত করে বাপ ছেলে দুটোর নামে জমি সব লিখে দিয়েছে। এ গ্রহের দৃষ্টান্ত আছে না নেই? একটু কথা বলেন। এ গ্রহের দৃষ্টান্ত আছে। এ বাপ যদি 50 বার হজ করে, এই বাপ কবুল হয়ে যাবে, মানে জাহান্নাম কবুল হয়ে যাবে, মানে জাহান্নামে যাবে। এ বাপ যদি 24 ঘন্টা মসজিদে ইতিকাফের নিয়াতে বসে থাকে, এ বাপ বছরে যদি তার বছরে অন্তত 50 বার করে ফুরফুরাত থেকে হুজুর এনে যদি কবর জিয়ারতের ব্যবস্থা করে, কিছু মনে নেন না বাপ, আমি ইমাম না, আমি মেম্বার না, আমি বুথ সভাপতি না, আমি অঞ্চল সভাপতি না, আমি প্রধান না, ছেড়ে দেন, বেঁচে গেলাম। যে যত বড় নেতা তার বিপদ গুলো তত বেশি। ছেড়ে দেন, পরিবারের গার্জিয়ান, এইটা তার অমান্য করতে পারছি না। আমার পরিবারে আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পদের পাওনাদার তারা। মেয়ে ছেলে যদি 1 বিঘা পায়, মেয়ে 10 কাঠা পাবে। এমন অনেক বাপ আসে, এমন অনেক বাপ রয়েছে, মেয়ে দুটোকে আদৌ না জানিয়ে ছেলের নামে জমি লিখে দিয়েছে। পরিণাম কি? মেয়ে যেমন বাপের সম্পদ থেকে বঞ্চিত হয়ে একদিকে যেমন সে অসহায়, আর বাপের বাড়িও ঝাঁটালাতি খায় যে তোমার বাপ তো এই করেছে, মানে ওকুলও শেষ, আর বাপের বাড়ি মানে শ্বশুর বাড়িতেও সে পাত্তা পায় না। কথায় কথায় গালটা শুনতে হয়, জমি জায়গা তো সব তো তোমার ভাইরা লিখে নেছে, কিছু দরকার হলে ওই জায়গায় যাও, তোমার রোগ ব্যাধি হয়েছে, ডাক্তার বাড়ি আমি নিয়ে যাব কেন, তোমার ভাই নিয়ে যেতে বলো। আব্বাজান, মায়েরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আব্বা দুই ছেলের ভিতরে বড় ছেলেটার লেখাপড়া বেশি শিখিয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে বড় ছেলেটাকে কাছে ডাকলেন, খোকা, তোমরা 2 ভাইয়া 3টে বোন, এই 5 জন, আমি তো কখন মারা যাব জানি না, তবে জমি জায়গা তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, সব ঠিকঠাক করে নিও। বড় ভাইয়ের উপরে দায়িত্ব, ঠিকঠাক করে নিও। বড় ভাই সুযোগটাকে কাজে লাগি দেখা গেল সবার ভাগে যা, তার থেকে বড় ভাইয়ের ভাগে বেশি। ঠিক না আব্বা? সে ঠিক করে নিতে বলেছিলে না, চলো বাদুড়িয়া রেস্ট অফিসে ঠিক করে আসি। সবার মোটামুটি ওই রাস্তার ধারের 1 বিঘে জমিটা সব ভাগযোগ করে দেব, তোমার কাজ শুধু সই করবা। সই করে দেখা যাচ্ছে যে রাস্তার ধারের 1 বিঘে জমি পুরোটা বড় ছেলে, আর বাকি যে 1.5 বিঘে আছে ওইটা 5 জনের, ওতেও বড় ছেলে ভাগ পাবে। আপনাদের রাখা হচ্ছে নাকি? ছেড়ে দেন না, আমি সব ছেড়েছি। পরিবারের গার্জিয়ান আমি, পরিবারের আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যদি আমার বাপ মাও থাকে, তারা বিরুদ্ধা হয়ে গেছে, মানে ওরা এখন আমার অধীনে। সুতরাং সবার প্রতি
সে খাওয়া পড়া ডাক্তার কবিরাজ আর আমার সম্পদের বন্টনের ব্যাপারে বলি, সবার প্রতি ন্যায় বিচারটা যদি করতে পারি, তাহলে একদিকে আমি মানবিক হলাম, অপর দিকে আল্লাহর কাছে আরো সে ছায়ায় জায়গা পাওয়ার গুণ জোগাড় করলাম। একটু মহব্বত করে বলেন না। আর ব্যতিক্রম যদি হয়, আরো সে ছায়ায় জায়গা হবে না, ওই গল্প বলো শেষ না। তার খবর আছে, তার নামাজ রোজা, তার হজ যাকাত, তার জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। যাদের হক নষ্ট করবে তাদের বিনিময় বুঝে না দেওয়া পর্যন্ত। একদম এক দোকানে মুদিখানার মাল খেতাম, সে বাকি হয়েছে 4200 টাকা। যখনই যাই তখন টাকা চাই। সে দোকান বাদ দিয়ে আরেক দোকানে গেলাম না, তোর দোকানে গেলি তো শুধু টাকা চাই, পারলে আদায় করে নিস। আর এক দোকানে দে, সেখানে বেশ লেনদেন করতে লাগলাম, 4200 টাকা বাকি। এ মুদিখানার দোকানদার ঠিক সময়ে জামার কলার ধরবে। বিশ্বাস হয়? বিশ্বাস করুন, সারা জীবনে যদি আমি 100 ওয়াক্ত নামাজ না পড়ি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। সারা জীবনে যদি 5 বছর রোজা না রাখতে পারি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। আমার উপরে হজ ফরজ ছিল, কিন্তু যদি হজটা না করতে পারি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন। কারোর 1 টাকা ফাঁকি দিয়েছি, 1 টাকা, 100 টাকা না, 1 টাকা ফাঁকি দিয়েছি, সে ক্ষমা না করা পর্যন্ত জান্নাতে এন্ট্রি হবে না। আব্বাজান বায়না মনে রাখুন, তাহলে আপনাকে আমাকে ওই কঠিন বিপদের দিনে এই বিপদ থেকে বেঁচে আরো সে ছায়ায় জায়গা নিয়ে জান্নাতের যোগ্যতা অর্জন করতে গেলে আমাদের অধীনস্থ মানুষদের প্রতি আমাদের ন্যায় বিচার করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। একথা আমার নয়, একথা আল্লাহ নবী বলেছেন। দ্বিতীয় নম্বরে যে আল্লাহর আরশে ছায়ায় জায়গা পাবে, ওই দ্বিতীয় নম্বরে লোকটার গুণ আল্লাহ নবী বললেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবে। একটু জোরে বলেন না। যৌবন কালে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক ও বান্দা ও বান্দির যৌবন কালে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর আরশে ছায়ায় জায়গা দেবেন। ও বাবা জিনা মায়েরা, বাস্তবে এই চোখে দেখি, বাস্তবে এই চোখে দেখি, যৌবন কালের যুবকটার তুলনায় বৃদ্ধ বয়সের ওই বৃদ্ধ মানুষটার শারীরিক দিক থেকে অনেক সমস্যা নেমে আসে। তার বয়স বেশি হওয়ার জন্য শরীরের শক্তি কমে যায়, দৃষ্টি শক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, তার স্মৃতি শক্তি কমে যায়। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, বাস্তব যেটা দেখি, একজন যুবকের তুলনায় একজন বৃদ্ধ মানুষের, একজন যুবতীর তুলনায় একজন বৃদ্ধা মানুষের আল্লাহর ইবাদত করা দৈহিক দিক থেকে কষ্ট বেশি। ঠিক না ভুল? বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদতের তুলনায় যৌবনকালে আল্লাহর ইবাদত করা বড় সহজ দৈহিক দিক থেকে। দাদাও তারাবি পড়বেন 20 রাকাত, পোতাও পড়বে 20 রাকাত। কষ্ট কার বেশি হবে বাপ? কষ্ট পোতাও হজ করবে, দাদাও হজ করবে, কষ্ট কার বেশি হবে? দাদার। দাদার পোতাও রোজা রাখবে, দাদাও রোজা রাখবে, কষ্ট কার বেশি হবে? বুড়ো মানুষটার কষ্ট হবে। কেন? সেই বলে কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। বুড়ো মানুষটার কষ্ট বেশি হবে। হাফ কিলোমিটার হেঁটে পোতা নামাজ পড়তে যাবে মসজিদে, দাদাও যাবে, কষ্ট কার বেশি? দাদার। চলে। তাহলে যৌবনকালের মানুষটার তুলনায় বৃদ্ধ বয়সের মানুষটার ইবাদতে বলো কষ্ট বেশি।
কথা ঠিক না ভুল? সুতরাং পুরস্কারটা তো বৃদ্ধ বয়সের মানুষদের জন্য হওয়া উচিত ছিল, যে যারা বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত করবে ওরা আরো সে ছায়ায় জায়গা পাবে। তা না হয়ে যৌবনকালে আল্লাহর ইবাদত যারা করবে ওরা আরো সে ছায়ায় জায়গা পাবে। আল্লাহর এই সিদ্ধান্তটা কি নাউজুবিল্লাহ ভুল হয়ে গেল? আব্বা জান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কে দিন, আমি খুব ছোট্ট করে বলছি, আল্লাহ পাক যৌবনকালে ইবাদত করা বান্দা বান্দীদেরকে আরো সে ছায়া জায়গা দেবেন। অবশ্যই সিদ্ধান্তটা সঠিক। আমাদের জ্ঞান তো সামান্য, আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহর সিদ্ধান্তটা অবশ্যই সঠিক। যদি বলেন কেন, কারণ অন্য কিছু নয়, কারণে হলো এটাই, বৃদ্ধ বয়সে দৈহিক কষ্টকে উপেক্ষা করে আল্লাহর ইবাদত করার তুলনায় যৌবনকালে যাবতীয় পাপ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করা অনেক কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা মায়েরা, দুনিয়ায় যত পাপ রয়েছে, কবিরা গুনাহ আছে, কঠিন কঠিন পাপ আছে, সব পাপগুলোর সঙ্গে সম্পর্ক হলো যৌবনকালের। ঠিক বলছি না ভুল বলছি? গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জোয়া, লটারি, জেনা, ব্যভিচার, যত রকম কঠিন কঠিন পাপ রয়েছে বাবা, এই পাপগুলোর সঙ্গে সম্পর্ক তো যৌবনকালের। 1 মিনিটে বুঝে যাব। দুনিয়ায় যত কঠিন কঠিন পাপ আছে যৌবনকালের সাথে সম্পর্ক না। যৌবনকালের সাথে কাটিয়াট বল ফিল্ডে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, এখন বসার চটও নেই, উপরে ছাউনিও নেই, তাবারকও নেই, আর খাস করে দাউদ করেও যায়নি বাড়ি এসে। রাত 12টা 1টা 2টো পর্যন্ত সব স্টেজের পিছন দিকে যারা থাকে, স্টেজের সামনে তো 20-50 হাত জায়গা ফাঁকা থাকে, তাই তো? 50 হাত দূর থেকে লোক দাঁড়িয়ে থাকে, গুতো গুতি হয়, কে সামনে বসবে, কে সামনে দাঁড়াবে। কথা ঠিক না ভুল? একদম স্টেজের কা থেকে যারা দাঁড়িয়ে, যদি 200 দর্শক থাকে, বুড়ো লোক কজন থাকে? বুড়ো বুড়ো লোক কি করতে যাবে ওখানে? বুড়ো লোক এর পরেও 100-র ভিতরে 1-8 জন আসে, তারা বুড়ো, তাদের মনে থাকে না। সে লোক যে বুড়ো হয়ে গেছে তার মনে থাকে না মাঝে মাঝে। তো ধরে নেন 100-র ভিতরে 1-2 জন ব্যতিক্রম, 98 জন কারা? যুবক। তো একটু কথা বলেন না। ওই আপনার শুধু ড্যান্স হাঙ্গামাই না, সেটা আমি পুজোর বাজারে বলি, আর গান বাজনা, যাত্রা, থিয়েটারে বলি, আর ওই জাতীয় যত নোংরা জায়গা, নোংরা পরিবেশ গুলো আছে, দেখেন ওখানে উপস্থিতি দেয় যারা, প্রায় বলো সব যৌবনকালের। কথা ঠিক না ভুল? আব্বা জান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকে নৌকা নিয়ে যাওয়া বিরাট সহজ। স্রোত যেদিকে যাচ্ছে উল্টো দিকে যাওয়া বিরাট কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? যাবতীয় পাপের স্রোত চলে যৌবনকালের উপর দিয়ে। সুতরাং যৌবনকালের ওই ছেলেটা, ওই মেয়েটা মসজিদে যদি নামাজের জন্য, যদি নামাজের পাটিতে দাঁড়াতে হয়, তার পাপের স্রোতের উল্টো দিকে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? পাপের স্রোতের উল্টো দিকে গিয়ে ওই যুবক, ওই যুবতীটার নামাজ পড়া, আর বৃদ্ধ বয়সে শারীরিক রোগ ব্যাধি, শারীরিক অস্বস্তিকে উপেক্ষা করে ওই বৃদ্ধার নামাজ পড়ার তুলনায় যাবতীয় পাপ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যুবক যুবতীর আল্লাহর ইবাদত করা অনেক কঠিন। এই জন্য যৌবনকালের ইবাদতের দাম অনেক বেশি। কিন্তু আমরা একটা
সূত্র বলি আর তরিকা বলি আমরা মোটামুটি ধরে আছি। কিরকম? মনে মনে আমরা সব ঠিকঠাক করে নিয়েছি। 25 বছর বয়সের একটা যুবক ছেলে যদি বলেন ভাই তার নামাজ কালাম পড়লি হয়তো, ওর প্রথম উত্তর হবে আমার কি আর সে বয়স হয়েছে? কেন? ওর বাপ নামাজ পড়া ধরেছে তো 50 বছর বয়সে, আর দাদা 60-62 বছর বয়সে নামাজ পড়া ধরেছিল। আমার বয়সটা এখন 25 বছর। মানে আমাদের ভিতরে একটা মানসিকতা তৈরি হয়েছে, ছেলে মেয়ে সব বিয়ে শাদী হয়ে যাবে, নাতি নাতনি হয়ে যাবে, পোতা পুতনি হবে, চুল দাড়ি সাদা হবে, এইবার মোটামুটি মসজিদে যাওয়ার উপযুক্ত সময় হবে। কথা ঠিক না? বেলগড়িয়া গ্রামে না হয় নাবালক ছেলে পিলে যারা হাফ প্যান্ট পরতে শিখিনি তারাও হয়তো সব 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদ বেড দিয়ে মসজিদে নাই যায়। এগুলিকে সব গ্রামে যায়। আবাজার বারামনি কি দিন আমি বক্তব্য সংক্ষেপ করব। তাহলে আল্লাহর আরশের ছায়ায় যদি জায়গা পেতে হয়, দ্বিতীয় নম্বরে যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, আমার মুরব্বি বাবাজি যারা, আমার মার বয়সী মানুষ যারা, এ সুযোগ তাদের ছিল এক সময়, এখন আর নেই। মুরব্বীদের আফসোস করারও জায়গা নেই, কিন্তু এই সময় আসে যাদের, তারা এই সুযোগ এখনো নিতে পারেন। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। আল্লাহর নবী 3 নম্বরে বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী বলছি আল্লাহর আরশের ছায়ায় 3 নম্বরে ওই লোকটা জায়গা পাবে যে লোকটা অন্তর দিয়ে মসজিদকে ভালোবাসে। সুবহানাল্লাহ বল। যাদের মসজিদের প্রতি রাগ আছে তারা আসতে বলেন, আর যারা মসজিদকে ভালোবাসেন তারা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা আরশের ছায়ায় জায়গা পাবে তারা কারা? মসজিদের সঙ্গে যাদের অন্তরের একটা গভীর সম্পর্ক থাকে, একটা গভীর আকর্ষণ থাকে। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাবেন, জোহরের নামাজ মসজিদে পড়ার জন্য তার অন্তরটা মসজিদে টানা দেওয়া থাকবে। জোহরের নামাজ পড়ে লোকটা বাড়ি যাবেন, কোথাও যাবেন, এই মসজিদ বলে কথা না, ওই যে হাকিমপুর গিয়েছেন, তার টার্গেট, তার মনটা টানা দেওয়া থাকবে আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়ব। মসজিদের প্রতি যার এই সম্পর্ক, এই টান, নবী বললেন কিয়ামতে লোকটা আরশের ছায়ায় জায়গা পাবে, সূর্যের তাপ মাথায় লাগবে না। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আর কাদের আর জোরে বলতে বলি? এখানে যারা বসে আছেন সব তো মানে বেশিরভাগ মুরব্বি, বেশিরভাগ। আমি যা নসিহত যা করছি, এ পাকা ধান খেতে সাজ ছড়ানো হচ্ছে। পাকা ধান খেতে সাজ ছড়ানো হচ্ছে, মানে ও ধান সকালবেলা কাটা যাবে, কাল সকালবেলা যে ধান কাটা যাবে, আজকে শেষ ধান খেতে সাজ ছড়ানোর কোনো যুক্তি হয়? এখন সারের বস্তায় এনেছি কষ্ট করি, ফিরি আর বাড়ি না যাবো? ছড়িয়ে যায়। এ ধান গাছ ভোগ না করুক, পরের ফসলটা নাই ভোগ করবে। কিছু মনে নেন না বাবা। এই মজলিস গুলোতে অ্যাকচুয়াল বসার কথা যাদের, কথাগুলো শোনার প্রয়োজন ছিল যাদের, আল্লাহর রহম তারাই তো বসে না। কথা ঠিক না বলি? ছাড়েন। মসজিদের প্রতি যাদের আন্তরিকতা, মসজিদের প্রতি যাদের আন্তরিকতা, তারা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আব্বাজান বায়না মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, শুধু মসজিদ মানে নামাজের জায়গা নয়, শুধু মসজিদ মানে নামাজ পড়ার জন্য নামাজের জায়গা নয়। আল্লাহ নবী পাক
জবানে জানিয়ে দিলেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাও। ও আমার উম্মতেরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা জান্নাতে যাবে এক জায়গায় থেকো না, জান্নাত প্রদক্ষিণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ইয়াদুল জান্নাহ, ও নবী দুনিয়ায় জান্নাত কোথায়? নবী বললেন ফালা মাসাজিদুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়ায় জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলে। আর একটু মহব্বত করে বলে, মসজিদকে ভালোবাসলে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। এটা যে নবী বলেছেন সেই নবী বললেন মসজিদ দুনিয়াতে জান্নাতের অংশ, বা দুনিয়ার জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, মসজিদ হলো জান্নাত। দীর্ঘ কয়েক মাস ধরে, বছর ধরে ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চা যাদেরকে দেখেছি বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, ছোট ছোট বাচ্চাগুলো ইসরাইলের মোকাবেলায়, ইসরাইল সৈন্যদের গুলির সামনে, ইসরাইল সৈন্যদের বন্দুকের সামনে নিষ্পাপ অনেক বাচ্চারাও বুক পেতে দিয়েছিল। জীবনের থেকেও আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন না। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, বাইতুল মুকাদ্দাসের উপরে ইসরাইলের জুলুম অত্যাচার চলাকালীন, ফিলিস্তিনে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলাকালীন একবার মনে করে দেখুন, বিভিন্ন জায়গায় ইসরাইলের বিরুদ্ধে সভা সমাবেশ, পদসভা পদযাত্রা হয়েছিল না হয়নি? একটু কথা বলেন, হয়েছিল তো? আমি নিজেও সাক্ষীদার, এবং আমি নিজেও বেশ কয়েকটা সমাবেশে গিয়েছি। ওই সময়কার চিত্রটা বলছি। ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিন সৈন্যদের পক্ষ নিয়ে বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে যদি যাওয়ার প্রয়োজন হয়, কারা কারা যেতে রাজি? দুটো করে হাত তুলেছে। বুঝতে পারেননি আমার কথা? আচ্ছা, ফিলিস্তিন কি ডাক বাংলার পাশে? ফিলিস্তিন কি কাঠিয়াটের পরের গ্রামটা? একটু কথা বলেন না। মানে আল্লাহর ঘরের প্রতি এত ভালোবাসা, আর ফিলিস্তিন ওই নিরীহ মুসলমানদের প্রতি এত ভক্তি, এত মহব্বত। যদি ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হয় তাও যেতে রাজি। হাত তুলছে, বলবেন যারা। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, ফিলিস্তিনে তো যাওয়া সম্ভব না। বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যদি আমাদের পারকতার ভিতরে কোন সহযোগিতা যদি করার প্রয়োজন হয়, যদি আমার কথাটা বুঝবেন আগে, তারপর উত্তরটা দেবেন। বাইতুল মুকাদ্দাস রক্ষা করার পক্ষে আমাদের পারকতা অনুযায়ী যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতা করতে রাজি হব না কে? একটু হাত তোলেন দিন। বাইতুল মুকাদ্দাস রক্ষার পক্ষে যদি টাকা দিতে হয় দেবেন না কে? হাত তোলেন দিন। যদি একটা মৌখিক কথা দিয়ে সাহায্য করতে হয়, যদি আমি একটা মৌখিক সমর্থন দিয়ে বাইতুল মুকাদ্দাস রক্ষা হয়ে যাবে, তো এই মৌখিক কথাটা আমার এটাই পারকতার ভিতরে, এটাই প্রয়োজন, আমরা দিতে রাজি হব না? হব তো হব। চলে এক কথায়, যে প্রান্তেই হোক আল্লাহর ঘরকে আমরা ভালোবাসি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আমার বক্তব্যের শেষ কথা বলছি, আল্লাহর ঘরকে ভালোবাসি, আল্লাহর ঘরের জন্য রক্ত দিতেও রাজি, জীবন দিতেও ইমানদার রাজি।
কথা বলেন ঠিক না ভুল? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, একটু এক দু মিনিটের জন্য আমি একটু আমার বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে আমি আমার বাপকে ভালোবাসি। আমি সন্তান হিসাবে আমি কথা দিচ্ছি, আমার বাপের জন্য যদি আমার রক্ত দিতে হয় আমি তাও রাজি। আমার বাপের জন্য যদি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিতে হয় আমি তাও রাজি। আমার বাপের জন্য যদি আমার জীবন দিতেও হয় আমি তাতেও রাজি। উদাহরণ আমি একটু তকবীর দেন, নারাই তকবীর। ভোর 3:30 তকবীর মতো হচ্ছে। আর একটুখানি ধরে বুড়ো মানুষ, আপনারা বুঝতে পারছি বেশিরভাগ মানুষ বুড়ো মানুষদের বলো রাশ পাওয়ারটা বলো বেশি হয়, তো ওখানে বেশি তকবীরের আওয়াজটা একটু বেশি জোরে হবে না? নারাই তকবীর। আল্লাহর নাম যে আল্লাহ জবান দিয়েছেন সেই জবানে আল্লাহর নাম নিতে লজ্জা কিসের, কৃপণতা কিসের? নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাপকে আমি ভালোবাসি এবং আপনাদের সামনে আমি অন ক্যামেরায় বলছি, আমার আব্বার জন্য আমি রক্ত দিতেও রাজি, আমার আব্বার জন্য আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলেও দিতে রাজি, আমার আব্বার জন্য আমি জীবন দিতেও রাজি। আচ্ছা, আমি আমার বাপকে ভালোবাসি, এটা প্রমাণ হলো না হলো না? কথা বলেন। কথা যা বললাম তাতে তো প্রমাণ হলো নাকি? বাড়ি থেকে বেলগড়িয়ায় জলসায় আসার সময় আমার আব্বা আমার জিজ্ঞেস করছে, খোকা কোন দিক যাও আজকে? আব্বা ওই যে মামুর বাড়ির পাশের দিকে যাচ্ছি, বেলগড়িয়ায় যাব। ও, কাটিয়ার থেকে আসার সময় 5টা মিষ্টি এনে দিন। কটা বলে মানে 5টা মিষ্টি 5 কাটা তুমি বিক্রি করলে হবে না? হয়, হয়ে যাবে। 5টা মিষ্টি এনে দিন আব্বা। সকালবেলা বাড়ি চলে গেলাম। আব্বা জিজ্ঞেস করছেন, খোকা সে মিষ্টিটা দাও। আব্বা আমি যে তোমার কি ভালোবাসি সে তো আমি আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। বাপ সে তুমি ভালোবাসো আমি জানি, মিষ্টিটা দাও। মিষ্টি তো আনেনি আব্বা। মিষ্টি মিষ্টি আমি নিয়ে আসিনি, কিডনি লাগলেও দিতে না। কিছু বোঝা যাচ্ছে নাকি? আবার বাড়ি থেকে বেরিয়েছি। খোকা কোথায় যাচ্ছ? আব্বা বসিরহাটে যাচ্ছি। খোকা বসিরহাট থেকে একটা গামছা এনে দিয়ে বাড়ি চলে গেলাম। সকালবেলা আব্বা আমার ঘরের সামনে, খোকা গামছাটা কই? আমি বললাম, আব্বা আমি তোমার বিরাট ভালোবাসি। গামছা তো গামছা, রক্ত দিতেও রাজি, এত ভালোবাসি রক্ত দিতেও রাজি। আব্বা বলছে, খোকা রক্ত লাগবে না, গামছাটা দাও। আমি বললাম, আব্বা তো গামছা আনিনি। গামছা আনা হয়নি তো আব্বা। আব্বা বললেন, গামছাও যদি না আনো, বুড়ো মানুষ একটু পান খাওয়া অভ্যাস আছে, আজ হাফ গোস পান আর 50 গ্রাম সুপারি এনে দিও। বাজার থেকে বাড়ি গেছি, আব্বা জিজ্ঞাসা করছে, খোকা পান আর সুপারি কই? আব্বা পান সুপারিও তো 20-50 টাকার ব্যাপার, জীবন দিতেও রাজি বাপের জন্য। আব্বা বললেন, জীবন দিতে হবে না, পান সুপারি কই? বললাম, আব্বা সে তো আনা হয়নি। আচ্ছা এইবার বলেন দিন, আমি আব্বার ভালোবাসি? একটু কথা না বললে আমি বলি কি করে বলেন? আমি কি আব্বার ভালোবাসি? কেন? আমি জীবন দিতেও রাজি বললাম, তাও ভালোবাসি না? রক্ত লাগলেও দেবো বলিস তো, কিডনি লাগলেও দেবো, তাও বাপের ভালোবাসি না? আচ্ছা বাপের ভালো যে আমি বাসি, আমার এই কথাটা সত্য প্রমাণ করতে গেলে আমার করতে হবে কি? আনতে হবে। মানে কি? বাপ যা চাবেন পারকতার মধ্যে থাকলে দিতে হবে, বাপের চাহিদা মতো।
পারকতার মধ্যে থাকলে দিতে হবে, তবেই প্রমাণটা হবে ভালোবাসি। কথা বলেন ঠিক না ভুল? মসজিদকে যারা ভালোবাসবে আরো সে ছায়ায় জায়গা পাবে। আর আমরা মসজিদকে কতটা ভালোবাসি? জীবনের থেকেও বেশি। কথা ঠিক না ভুল? বাপ ভালোবাসি, মুখে বললে হবে না বাবা। বাপ ভালোবাসার প্রমাণ তখনই পাবে বাপ যা চাইবেন সেগুলো যখন দেব। কথা বলেন ঠিক না ভুল? আমরাও মসজিদকে ভালোবাসি। বেলগড়িয়া এ মহল্লার মানুষ মসজিদকে ভালোবাসেন। মাদ্রাসার কালেকশন গুলো হয় বিভিন্ন এলাকা থেকে, আর মসজিদের কালেকশন হয় ওই মহল্লা থেকে। ঠিক বলছি না ভুল বলছি? বেলগড়িয়া এই মহল্লার মানুষ মসজিদকে ভালোবাসেন, মসজিদের জন্য জীবন দিতেও রাজি। তবে মুখে বললে হবে না বাপ ভালোবাসি, মুখে বললে হবে না। বাপের যা লাগবে তাই যখন দেব তখনই প্রমাণ হবে ভালোবাসি। আর মসজিদের প্রতি ভালোবাসা যদি থেকেই থাকে, প্রমাণ হলো মসজিদের যা লাগবে দিতে হবে। কথা ঠিক না ভুল? মসজিদকে ভালোবাসি, তা প্রমাণটা তখনই হবে মসজিদের যা লাগবে তখন, যখন যা লাগবে তখন পারকতা অনুযায়ী আমি যখন দেব। আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? পারকতার মধ্যে একটা কথা বলেছি কিন্তু আমি, পারকতার মধ্যে মসজিদকে ভালোবাসি আমি, তো পারকতার মধ্যে থাকলে মসজিদ আমার কাছে যা চাচ্ছে আমি দেব, তখনই প্রমাণটা হবে হ্যাঁ ভালো, মুখে না, সত্যি সত্যি ভালোবাসি। কথা ঠিক না ভুল? মসজিদটা নতুন করে তৈরি হয়েছে। আপনাদের, আমার তুলনায় আপনারা তো খুব ভালো জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আমি আপনাদের কাছে কয়েক মিনিটের জন্য আমার বাপ ভাই, আমার মা বোন সবার কাছে দাবি করছি, একদিকে মসজিদ ভালোবাসলে আরো সে ছায়ায় জায়গা মিলবে। মসজিদ রাসূল কর্তৃক ঘোষিত দুনিয়ার জান্নাত, সুতরাং এর সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর জান্নাতের সঙ্গে সম্পর্ক রাখা হবে। এতগুলো মানুষ যারা আছেন, যারা মজলিসের বাইরে আছেন তাদের কাছেও, যারা মজলিসে আছেন তাদের কাছেও আমি 1.5 ঘন্টা বক্তব্য রেখেছি। একেবারে আমাদের জন্য উপকারী, আমাদের জন্য প্রয়োজনীয়, পারলৌকিক জীবনের জন্য কল্যাণকর হয় এমন কিছু কথা শুনিয়েছি বাবা। পরিশেষে আপনাদের কাছে মসজিদের জন্য এতগুলো মানুষ আছেন, শুরুতে একজন আমি কত চাই বলেন দিন, আপনারা না দিলে তার এত কাজ হয়নি। আপনারা না দিলে এত কাজ হয়নি। তো সবচেয়ে এই মহল্লার মানুষদের টাকা বর্তমান সময়ে একটা ঘর করতে যদি খরচ হয় 10 লাখ, মিস্ত্রির দিতে হয় প্রায় 2.5-3 লাখ। ঠিক বলছি না ভুল বলছি বাপ? সুতরাং এত বড় একটা মসজিদ এবং এত সুন্দর ডিজাইনে প্রচুর টাকা খরচ হয়েছে, দিয়েছেন তো এই মহল্লার মানুষ। এখন জামা গেঞ্জি চশমা টুপি সব কেনা হয়েছে, কিন্তু সে জুতো কেনার আর টাকা নেই। খালি পায়ে কুটুম বাড়ি যাওয়া যাবে? খালি পায়ে যাওয়া যাবে না তো, যাওয়া যাবে না তো। একটু কম দামির হলেও, হাত দেনা করে হলেও, একটা স্যান্ডেল হলেও পায়ে বলে দিতে হবে, তা না হলে ওই দামি জামা কাপড় পরেও বেমানান দেখাবে। কথা ঠিক না ভুল? 7 পর্যন্ত আল্লাহ করিয়ে নিয়েছেন, আল্লাহর মেহেরবানি চলবে ওইভাবে। কিন্তু যদি একটু প্লাস্টার না হয়, যদি দরজা জানালা না লাগানো হয়, একটু রং যদি না হয়, পাথর টাইস এখন না হলেও একটু মেজেটা যদি না হয়, তাহলে এত টাকা খরচ করার পরেও তো মসজিদে নামাজ পড়তে কষ্ট হবে, অস্বস্তি হবে। কিছু দিতে হবে। যার যেমন পারকতা একটু মনে মনে নিয়াত করতে থাকুন, আর একটু নবীর প্রতি সালামটা পড়ে নেই, বাড়ি যাওয়ার জোগাড়টাও করে নেই। একেবারে আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়িয়া নবী।